প্রায় প্রত্যেক মানুষই চায় তার বাড়ির আশেপাশে সবুজ গাছপালায় ভর্তি থাকুক। কিন্তু আপনি কি জানেন কোন গাছগুলি বাড়িতে রাখা শুভ আর কোন গাছ অশুভ? এমন কিছু গাছ আছে যেগুলি বাড়িতে লাগালে বাড়িতে সর্বদা সুখ শান্তি বিরাজ করবে, জীবন হয়ে উঠবে মঙ্গলময়, বাড়িতে অর্থের অভাব হবে না, সুখ সম্পদে ভরে উঠবে জীবন। এই গাছগুলি বাড়িতে লাগালে বাড়ি থেকে নেতিবাচক শক্তির প্রভাব দূর হবে। এমনই কিছু গাছের নাম আমি আপনাদের বলবো। তুলসী গাছ। হিন্দু ধর্মে তুলসী গাছকে দেবী রূপে পূজা করা হয়। এই গাছটি বাড়ির উত্তর দিকে বা উত্তর পূর্ব দিকে লাগান এবং প্রতিদিন পূজা করুন। ঘরে তুলসী গাছ থাকলে জীবনে সুখ শান্তি বজায় থাকে এবং অনেক ধরনের সমস্যা দূরে থাকে। তুলসী গাছকে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর সাথে সম্পর্কিত বলে মনে করা হয়। ঘরে তুলসী গাছ থাকলে সৌভাগ্য বৃদ্ধি পায়। লজ্জাবতী গাছ। বাড়িতে এই গাছ লাগানো খুব শুভ বলে মনে করা হয়। বাড়িতে এই গাছ লাগালে শনির অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া যায় এবং বাড়িতে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায়, চাকরি ও ব্যবসায় উন্নতি হয়। বাড়িতে এই গাছ থাকলে ভগবান শিবের আশীর্বাদও পাওয়া যায়। বাড়িতে পারিবারিক সদস্যদের মধ্যে সম্পর্ক ভালো থাকে। এই গাছটি বাড়ির দক্ষিণ দিকে লাগাতে হবে। অপরাজিতা গাছ। অপরাজিতা গাছকে অত্যন্ত পবিত্র গাছ বলে মনে করা হয়। এই গাছের উপকারিতা পেতে বাড়ির উত্তর দিক বা পূর্ব দিক কিংবা উত্তর পূর্ব দিকে এই গাছ লাগান। এই গাছটি দেবী লক্ষ্মীর সাথে সম্পর্কিত বলে মনে করা হয়। এই গাছটি বাড়িতে রাখলে দেবী লক্ষ্মী স্বয়ং ঘরে বিরাজ করেন। চাকরি হোক বা ব্যবসা, সব ক্ষেত্রে উন্নতি হয়। এই গাছ অর্থ ও শস্যের অভাব দূর করে। বাড়িতে এই গাছ থাকলে পরিবারের সকলের স্বাস্থ্যের উন্নতি হয়। বেলগাছ। যে বাড়িতে বেলগাছ থাকে সেই বাড়ির মানুষের উপর মহাদেবের কৃপা থাকে এবং দেবী লক্ষ্মীর বাস হয় বলে মনে করা হয়। শিবপুরাণ অনুসারে যে স্থানে বেলগাছ লাগানো হয় সেই স্থানটি অত্যন্ত পবিত্র ও পূজার স্থানে পরিণত হয়। বাড়ির উত্তর পশ্চিম দিকে বেলগাছ লাগালে বাড়ির সদস্যরা অলসতা থেকে মুক্তি পায়। বাস্তুশাস্ত্র মতে বেলগাছ বাড়িতে থাকলে কোনো অশুভ শক্তি বাড়িতে প্রবেশ করতে পারে না। এই গাছটি বাড়ির সদস্যদের রক্ষা করে। বেলগাছ বাড়িতে থাকলে গৃহে সর্বদা ইতিবাচক শক্তি বজায় থাকে। অশোক গাছ। অশোক গাছ বাড়িতে লাগালে সেই বাড়ি থেকে দুঃখ কষ্ট দূর হয় এবং বাড়িতে সমৃদ্ধি আসে। ক্র্যাসুলা প্ল্যান্ট। এই গাছ বাড়িতে লাগালে বাড়ি থেকে বাস্তু ত্রুটিগুলি দূর করে বাড়িতে শুভ প্রভাব আনে। বাড়ির মেন গেটের ডান দিকে এই গাছটি রাখতে হবে। এই গাছটি বাড়িতে থাকলে আর্থিক সমস্যা দূর হয় এবং আয়ের নতুন উৎস খুলতে সাহায্য করে। উন্নতির পথে কোনো বাধা থাকলে তা দূর করে। এই গাছটি বাড়িতে থাকলে সবার সাথে পারিবারিক সম্পর্ক ভালো থাকে। মানি প্ল্যান্ট। বাড়িতে মানি প্ল্যান্ট রাখা ভালো বলে মনে করা হয়। এই গাছটি অর্থ সংক্রান্ত সমস্যা দূর করে। এই গাছ বাড়ার সাথে সাথে সম্পদ ও সম্মান বৃদ্ধি পায়। বাস্তুশাস্ত্র মতে এই গাছটিকে শুক্রের সাথে সম্পর্কিত বলে মনে করা হয়। শুক্র হল ভোগবিলাস ও আরামের অধিপতি, তাই মনে করা হয় এই গাছ বাড়িতে থাকলে সৌভাগ্য বৃদ্ধি পায়। নিম গাছ। এই গাছটি বাড়িতে থাকলে ইতিবাচক শক্তি বজায় রাখে। নিম গাছের ঔষধি ও আয়ুর্বেদিক গুণ তো আছেই। জ্যোতিষশাস্ত্র মতে নিম পাতার গুরুত্ব অনেক। নিম গাছকে মঙ্গল গ্রহের সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয়। বাড়ির দক্ষিণ দিকে এই গাছ লাগালে ভালো ফল পাওয়া যায়। সূর্যোদয়ের সময় এই গাছে জল দিলে ভালো ফল পাবেন। কলা গাছ। কলা গাছ বাড়িতে লাগালে বাস্তুদোষ দূর হয়। এই গাছটি অত্যন্ত পবিত্র গাছ। একে পুজোও করা হয় কারণ এটি ভগবান বিষ্ণুর প্রতীক। বৃহস্পতিবারকে ভগবান বিষ্ণুর দিন বলে মনে করা হয়। বহু মানুষ এই দিনে ভগবান বিষ্ণুর সাথে কলা গাছের পূজা করেন।
তাই বাস্তুশাস্ত্র অনুসারে এটি বাড়ির জন্য সবচেয়ে শুভ একটি গাছ। বাড়ির উত্তর পূর্ব দিকে কলা গাছ লাগানো উচিত। জুঁই গাছ, এই গাছের ফুলের একটি সুন্দর ঘ্রাণ তো আছেই, এছাড়াও এই গাছ উদ্বেগ ও মানসিক চাপ কমায়। এই গাছ বাড়িতে থাকলে ইতিবাচক শক্তি বজায় রাখে এবং ভালো ঘুমে সাহায্য করে। এই গাছ বাড়ির জানালার কাছে রাখা ভালো। উত্তর দিক বা পূর্ব দিকে অথবা উত্তর পূর্ব দিকে রাখতে পারলে ভালো ফল পাওয়া যাবে। স্নেক প্ল্যান্ট, এই গাছটি ইতিবাচক শক্তির উৎস। গাছটি জানালার কাছে রাখলে এটি অক্সিজেন টেনে নিয়ে ঘরের ভিতরের বাতাসকে শীতল রাখবে। বাঁশ গাছ ও নারকেল গাছ, বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির বাগানে এই গাছ লাগালে ঘরের উন্নতি হয়। এই গাছ নেতিবাচকতা দূর করে। বাড়ির দক্ষিণ বা পশ্চিম দিকে এই গাছ লাগানো উচিত। বন্ধুরা, এই গাছগুলির মধ্যে যে কোনো গাছ আপনারা সঠিক নিয়মে লাগাবেন, তাহলে নিশ্চয়ই ভালো ফল পাবেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। যদি এই রকম ভিডিও আরও দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন।